নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে এসআইআর সংক্রান্ত একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেটা আপনাদেরকে জানানো খুবই প্রয়োজন। এসআইআর সংক্রান্ত যারা প্রতিনিয়ত আমাকে ফলো করছেন, এই মুহূর্তে ছোট্ট একটা ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের অতএব আজকের 8 তারিখ 8 অক্টোবর বুধবার আজকের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে 4 সদস্যের একটি টিমকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। এবং আজকেরই তিনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন এই ইলেকশন সংক্রান্ত যে সমস্ত অফিসাররা রয়েছেন এবং এসআইআর এর যে সমস্ত অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে তিনারা মিটিং করবেন। মূলত মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন এই মুহূর্তে মনোজ আগরওয়াল রয়েছেন, এছাড়া এডিএম রয়েছেন, এসডিও ইলেকটোরাল রেজিস্টার অফিসার এবং বিভিন্ন ভিএলও, এছাড়া একাধিক যে সমস্ত ইলেকশন ডিপার্টমেন্টে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে এই 4 সদস্যের টিম একটা মিটিং করবেন। মূলত উদ্দেশ্য হলো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর করা যাবে কিনা, বা অনেক আগে থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। মূলত আমি পশ্চিমবঙ্গের বিষয়ে বলছি। পশ্চিমবঙ্গে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গের সমস্ত দিক দিয়ে এই পুজোর পরে এসআইআর শুরু হওয়ার টার্গেটে বিভিন্ন যে প্রি প্ল্যানিং বা আগের থেকে যে সমস্ত প্রস্তুতি করে রাখতে বলা হয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, সেগুলো খতিয়ে দেখবেন এই 4 সদস্যের টিম। এই সফরে যিনারা রয়েছেন তাদের মধ্যে প্রথমত রয়েছেন যে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সিনিয়র উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং কমিশনারের তথ্য প্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না, মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল এবং তাদের দপ্তরের আধিকারিকদের নিয়ে 8 অক্টোবর অতএব আজকের মূলত এই 4 জনের প্রতিনিধির যে দল এনারা আজকের মূলত মিটিং করবেন। এবং মূলত যেটা বলা হচ্ছে এই মুহূর্তে যে ইনফরমেশনটা রয়েছে আমাদের কাছে, মূলত 4টি জেলাকে, পশ্চিমবঙ্গের 4টি জেলাকে এই মুহূর্তে একটু বিশেষভাবে নজর রাখা হয়েছে। মানে এই 4 সদস্যের টিম একটু বিশেষভাবে নজর দেবেন। যে 4টি জেলা তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং উত্তর 24 পরগনা। এই 4টি জেলাকে আলাদা করে একটা নজর দেওয়া হচ্ছে এই 4টি জেলার দিকে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা রয়েছে, মেদিনীপুর রয়েছে, এগুলো পরবর্তী সময় দেখা হবে। মূলত 2 দিনের এই সফর 8 এবং 9 তারিখ বিভিন্ন জায়গায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রাজ্যের নির্বাচনী আধিকারিকদের নিয়ে তিনারা মিটিং করবেন এবং এই মিটিং থেকে তিনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে পশ্চিমবঙ্গ কতটা প্রস্তুত এই মুহূর্তে রয়েছে এবং কবে এই এসআইআর এর ডেট বা তারিখ ঘোষণা করা যেতে পারে। এই ইনফরমেশনটা তিনারা দিল্লিতে নিয়ে যাবেন এবং ঠিক তারপরে পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হচ্ছে সেই সংক্রান্ত কিন্তু নোটিফিকেশন একটা প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এসআইআর তো অবশ্যই হচ্ছে, পশ্চিমবঙ্গে হবেও এবং পরপর সমস্ত রাজ্যেই হবে, শুধু পশ্চিমবঙ্গে নয়। তবে আমার চ্যানেলে আমি একাধিক ভিডিও আপনাদেরকে দিয়ে জানিয়েছি যে এই এসআইআর এ ভয় পাওয়ার মতো কোনো জায়গা নেই। আপনাদের ভিডিওগুলো যদি, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা প্রতিনিয়ত ফলো করেন তাহলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন যে এসআইআর এর প্রসেস অত্যন্ত সহজ এবং সুন্দর প্রসেস। আপনারা যদি ভারতের এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, প্রকৃত নাগরিক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের চিন্তা বা টেনশনের কোনো কারণ নেই। এই সংক্রান্ত একাধিক ভিডিও রয়েছে এবং ভিএলওদের হাত ধরে একটি যেটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিস্টেমে এসআইআর এর বিভিন্ন প্রস্তুতি চলছে। 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে এই 25 সালের ভোটার লিস্টকে ট্যালি করা বা মিলিয়ে দেখে নেওয়া হচ্ছে যে এই মুহূর্তে কি কন্ডিশন, কতজন ভোটার বাদ যাচ্ছেন, কতজন ভোটার স্থান পরিবর্তন করেছেন, কতজন ভোটার ডাবল বার এন্ট্রি রয়েছে, মানে একই ভোটার বিভিন্ন জায়গায় ভোট দেন একজন ভোটার, এরকম প্রচুর রয়েছে। তো সেইগুলোকে ট্যালির কাজ চলছে, হয়েছেও। সেই সমস্ত প্রস্তুতি কতটা হয়েছে সেই সমস্ত বিষয়কে খতিয়ে দেখার জন্য মূলত এই 4 সদস্যের টিম তিনারা পা রাখছেন পশ্চিমবঙ্গে। এবং আজকের এবং কালকের, মানে আগামীকাল 2 দিন, 8 এবং 9 তারিখ 2 দিন
তিনারা এই সফর করবেন এবং সমস্ত জায়গা তিনি ঘুরবেন, তিনারা ঘুরে দেখবেন, বিভিন্ন আধিকারিকদের সঙ্গে মিটিং করবেন, বিভিন্ন ভিডিও কনফারেন্সে মিটিং হবে এবং সেই তথ্যের ওপর ভিত্তি করে কিন্তু আগামী দিনে এই এসআইআর পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হচ্ছে, ডোর টু ডোর এই এসআইআর প্রসেস, সেটা কিন্তু শুরু হয়ে যাবে খুব কম দিনের মধ্যে। তার ডেট খুব শীঘ্রই আসতে চলেছে। অতএব আপনারা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন অন করুন এবং অবশ্যই এই প্রতিবেদন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।